অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য এক সমন্বয়ককে দিয়েছেন ২০০ কোটি টাকার চেক। এমন গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে এবছরের জানুয়ারিতে একজন সমন্বয়ককে ১০ লাখ নগদ টাকা এবং ২০০ কোটি টাকার ৪টি চেক প্রদান করেছেন ডাক্তার গোলাম মোস্তফা। আর এই লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সমন্বয়ক আরিফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল সরাসরি ডাক্তার গোলাম মোস্তফার চেম্বার থেকেই সংগ্রহ করেন চেকগুলো, যদিও আসল সমন্বয়ক আরিফিন সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু তিনি ফোনে কথোপকথনের মাধ্যমে ডিল নিশ্চিত করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে সাবেক এই পরিচালকের দাবি, বড় একটি প্রতারণা চক্র মবের ভয় দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার থেকে প্রায় ২০০ কোটি টাকার সিকিউরিটি চেক হাতিয়ে নেয়। তিনি দাবি করেন তার অ্যাকাউন্টে এত টাকা নেই। এই ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, এমনকি সমন্বয় গ্রুপের সঙ্গে ডাক্তার মোস্তফার যোগাযোগের সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। চেকগুলোর সত্যতা যাচাই করছে তদন্তকারীরা। এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি হবে স্বাস্থ্য খাতের সবচেয়ে গুরুতর দুর্নীতির একটি ঘটনা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। কর্মকর্তারা শুধু জানিয়েছেন তারা দুদকের তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেনের উপর কঠোর নজরদারি এবং প্রশাসনিক সংস্কার অত্যন্ত জরুরি। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে দুদকের তদন্তের ফল দ্রুত প্রকাশ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এছাড়াও অভিযোগে উল্লেখ থাকা সমন্বয়কদের সম্পৃক্ততার বিষয়টিকেও তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।